শ্রী শ্রী রাধারানী রাজ্যাভিষেক প্রেমনা সন মধুরোজ্জ্বলস্য হৃদয়ং শৃঙ্গার লীলাকলা বৈচিত্র্যে পরমা বোধির ভগবত পূজ্যৈব কাপিশতা ঈশানী চ শচী মহাসুখতনু শক্তি স্বতন্ত্র পরা শ্রী বৃন্দাবননাথ পট্ট মহিষী রাধৈব সেব্যা মম। শ্রী শ্রী রাধারস সুধানিধি। আজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের এই তিথিটা আমাদের সকলের পরম যত্ন সহকারী স্মরণীয়। কেন না আজকের এই তিথিতে, আজকের এই দিনে বৃন্দাবনে ওমরায়া গ্রামে, সেখানে আমার শ্রী গোবিন্দ রাধারানীকে রাজ্য অভিষেক করেছেন। জয় রাধে। গত বছর আজকের দিনে আমি ছিলাম সেই অনুষ্ঠানে। রাধারানীর রাজ্য অভিষেক, কলি পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তা শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে ৭৯ সংখ্যক শ্লোকে শ্রী রাধারানীর শ্রীপাদ পদ্ম নিষ্ঠা প্রকাশ করতে গিয়ে বললেন, প্রেমনা সন মধুরোজ্জ্বলস্য হৃদয়ং শৃঙ্গার লীলাকলার বৈচিত্র্যে পরমাবধির ভগবত পূজ্যৈব কাপিশতা। অর্থাৎ যিনি অপ্রাকৃত মধুর উজ্জ্বল প্রেমের প্রাণ প্রতিষ্ঠা, মধুর উজ্জ্বল প্রেমের প্রাণ প্রতিষ্ঠা যিনি, এবং শৃঙ্গার লীলাকলা বৈচিত্র্যে পরমাবধি, আর এই যে মধুর রস সম্বন্ধিনী যেসব লীলাকলা, সেই লীলাকলা বৈচিত্র্যের যিনি পরম সীমা, ভগবত পূজ্যৈব কাপিশতা, অর্থাৎ ভগবানেরও পূজ্যা এবং আজ্ঞাকর্ত্রী। কার কথা বলছেন? আমার বিশ্বভানুনন্দিনী রাধারানীর কথা। মধুর উজ্জ্বল প্রেমের প্রাণ প্রতিষ্ঠা, শৃঙ্গার লীলাকলা বৈচিত্র্যের পরমাবধি, মধুর রস সঞ্জীবনী যেসব লীলাকলা, সেই লীলাকলা বৈচিত্র্যের যিনি পরম সীমা, যেটা বৈষ্ণব পদকবি বাসু ঘোষ বলেছেন, যদি গৌরাঙ্গ না হইত কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে। জয় রাধে। তাই বলছেন যিনি
সেই লীলাকলা বৈচিত্র্যের পরম সীমা ভগবত পূজ্যৈব কাপিসতা, অর্থাৎ সাক্ষাৎ ভগবানেরও পূজ্যা। সাক্ষাৎ ভগবান মানে স্বয়ং কৃষ্ণ, তারও যিনি পূজ্যা, পূজ্যা মানে পূজনীয় বা আরাধ্যা এবং আজ্ঞাকর্ত্রী, যিনি সেই গোবিন্দকে আজ্ঞা করছেন। আজ্ঞা মানে আদেশ করছেন। জয় রাধে। তারপর বলছেন ঈশানী চ শচী মহাসুখতনু শক্তি স্বতন্ত্র পরা। ঈশানী মানে শিবের ঘরণী। ঈশানী, শচী অর্থাৎ ইন্দ্রপত্নী, সরস্বতী, সাবিত্রী ইত্যাদি যেসব শক্তি, তাদের পরম অংশিনী, এরা সব অংশাংশ। ঈশানী, শচী, সরস্বতী, সাবিত্রী এরা অংশের অংশ। আর যিনি এ সকলের অংশিনী এবং স্বয়ং মহা সুখতনু, মহা আনন্দ বিগ্রহা, স্বতন্ত্রা পরাশক্তি, সে বৃন্দাবননাথ পট্ট মহিষী। বৃন্দাবননাথ পট্ট মহিষী, বৃন্দাবননাথ আমার গোবিন্দ, তার পাটরানী পট্ট মহিষী। রাধৈব সেব্যা মম, সে রাধারানী আমার সেব্য। সে বৃন্দাবন নাথের পট্ট মহিষী রাধারানী আমার সেব্যা। শ্রীপাদ গোস্বামী চরণ সেই রাধারানীর ঐশ্বর্য মাধুর্যময় স্তব ব্যক্ত করেছেন এই শ্লোকে। ব্রজের সব ঐশ্বর্যই পরম মাধুর্য রস মণ্ডিত। জয় রাধে। ঐশ্বর্য আমাদের অনেক সময় ঐশ্বর্য জ্ঞান আসলে মাধুর্যের হানি হয়, কিন্তু এখানকার যত ঐশ্বর্য সব মাধুর্যময়। মধুর ঐশ্বর্য মাধুর্য কৃপার ভাণ্ডার, যোগমায়া দাসী যাহার আশাদি লীলাসার। এখানকার ঐশ্বর্য সব মধু মাখা। জয় রাধে। ঐশ্বর্য কখনই মধুর হয় না। ঐশ্বর্য কখনই মধুর হয় না, কারণ ঐশ্বর্য জাগলেই হৃদয়ের সম্ভ্রম আসে, সংকোচ হয়, তখন প্রীতি সংকুচিত হয়ে যায়। জয় রাধে। ঐশ্বর্য ধামের সর্বত্রই এই নিয়ম, যেমন দ্বারকা, মথুরা, বৈকুণ্ঠ। কিন্তু এই যে মাধুর্যময় ব্রজধাম, এখানে রীতিটি কিন্তু আলাদা। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনের লীলা, শ্রী রাধাকৃষ্ণের বিশাল ঐশ্বর্য এমন অন্য কোনো ধামে নেই। কিন্তু আস্বাদকগণের মাধুর্য জ্ঞানের জন্য সব মধুর বলেই প্রতিভাত হয়। এটির মূল কারণই হচ্ছে প্রীতির আতিশয্য। প্রীতির এমন আতিশয্য, প্রেমের এমন আতিশয্য, সেখানে ঐশ্বর্য দেখলেও মানে না। এবং আপনার ছেলে যদি প্রধানমন্ত্রী হয়, সবাই তাকে স্যালুট দিচ্ছে, সম্মান করছে, আপনি তাকে স্যালুট দিবেন? কখনই না। প্রধানমন্ত্রী বাড়ি এলে আপনার পায়ে প্রণাম করবে আপনার ছেলে তো, আর আপনি তাকে আশীর্বাদ করবেন। জয় রাধে। তাই বলছেন আস্বাদকগণের মাধুর্য জ্ঞানের জন্য সব মধুর বলেই প্রতিভাত হয়। এটির মূল কারণ হচ্ছে প্রীতির আতিশয্য।
যদি প্রিয়জনের অনেক মহিমা ঐশ্বর্য দেখা যায় তো প্রীতিমানের প্রীতিটাই বর্ধিত হয়, এই নিয়ম। যাদের প্রীতি অত্যধিক প্রীতি বা প্রেম, সেই প্রীতির আতিশয্য এমনই যে ঐশ্বর্য দেখলে তাদের প্রীতিমানের প্রীতি আরো বর্ধিত হয়। জয় রাধে। এই জন্যে একমাত্র বৃন্দাবনেই ব্রজবাসীগণের মাধুর্য জ্ঞান আর ঐশ্বর্যময় ধামে ঐশ্বর্য জ্ঞান। ঐশ্বর্য জ্ঞানটি কি বলছেন? ঈশ্বর অমৃত অনুসন্ধানে সতী সম্ভ্রম গৌরব উদয়াৎ স্বীয় ভাবস্বাতি শিথিল্যাং যৎ প্রতিপাদয়তি তদৈশ্বর্য জ্ঞানম। মানে ঐশ্বর্য দেখলে ইনি ঈশ্বর, এই অনুসন্ধান এলেই নিজের যে ভাব সখ্য বাৎসল্যাদি সেটি শিথিল হয়ে যায়। আর এই জন্যেই সম্ভ্রম গৌরব উদয়াৎ, হৃদয়ের সম্ভ্রম গৌরব জ্ঞানের উদয় হয়, প্রীতি শিথিল হয়ে যায়। কিন্তু ব্রজের মাধুর্য জ্ঞান এর রীতি আলাদা। যেমন শ্রীদামাদি সখাগণের সামনে কৃষ্ণ অকাসুর বকাসুর বধ করেছেন, কালীয় নাগ বধ করেছে, হ্যাঁ, গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছে, তবু তারা ভাবে নাই আমাদের কানাই ভগবান। বলছে তুই কোন বড় লোক, তুই আমি সম, তুইও রাখাল আমরাও রাখা, কাঁধে কর। দেখুন, তাই বলছেন ব্রজের মাধুর্য জ্ঞান এর রীতি আলাদা। ঈশ্বর অয়মিত্য অনুসন্ধানী অপি সম্ভ্রম গন্ধস্যা অনুগমাৎ স্বীয় ভাবস্য যদুৎপাদয়তি তন্মাধুর্য জ্ঞানম। তিনি ঈশ্বর এটি না জানলে সম্ভ্রম গৌরবের উদয় হয় না, এবং মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি এই ভাবটি আরো দৃঢ় হয়। এটি লীলাক্ষেত্রেও দেখা যায়। কত সমস্ত ঐশ্বর্য বৃন্দাবনে, কিন্তু প্রীতি সংকুচিত হয় না, বর্ধিতই হয়। যেদিন গিরি গোবর্ধন পর্বত উত্তোলন করল কৃষ্ণ, ভাবা যায় 7 ক্রোশ গিরি গোবর্ধন পর্বত, 7 বছর বয়সে 7 দিন 7 রাত্রি একটা আঙুলে ধরে রাখল। বলুন, ব্রজবাসীগণের মাধুর্য সিন্ধুতে যেন ঐশ্বর্য পর্বত পার হয়ে গেল। ব্রজবাসীগণের মাধুর্য সমুদ্রে ঐশ্বর্য পর্বত পার হয়ে গেল। প্রজাগণ সকলেই নন্দ মহারাজের নিকট গেলেন, গিয়ে বলছেন, মহারাজ, এতদিন জানতাম যে কৃষ্ণ আমাদের ছেলে, কিন্তু বারবার তার যে কার্য দেখছি, সর্বোপরি এই যে চোখের সামনে 7 দিন 7 রাত গিরি গোবর্ধন ধারণ করে থাকলো, মহারাজ আমাদের মনে একটা সন্দেহ হচ্ছে যে কৃষ্ণ আমাদের ছেলে নাকি অন্য কেউ। গোয়ালারা কি বলছেন? নন্দ মহারাজ হাসলেন, বললেন, গোপগণ, এসব গোপন কথা আপনাদের আমি বলি নাই। মূল কথাটা হচ্ছে এই যে গর্গাচার্য যখন এসেছিলেন ছেলের নামকরণের জন্য, যাতে কেউ জানতে না পারেন, এই জন্যে গোশালায় নামকরণ অনুষ্ঠান হয়েছিল। ক্ষমা করবেন, আপনাদিগকে ওই অনুষ্ঠানে আমি খবর দিতে পারিনি। হ্যাঁ, গর্গাচার্যের নিষেধ ছিল। উনি বলে গেছেন, মহারাজ
যখন আপনাদের কোনো বিপদ আপদ আসবে তখন আপনার এই সন্তানের মধ্যে নারায়ণী শক্তি বিকাশ হবে। জয় রাধে। কোনো বিপদ আপদ আপনাদের আসবে তখন নারায়ণী শক্তি ওর ভিতরে প্রবেশ করবে। জয় রাধে। চৈতন্য চরিতামৃত আছে, স্বয়ং ভগবানের আবির্ভাব কাল যে সময় হয় আর সব অবতার আসি তার শরীরে মিলয়। স্বয়ং ভগবানের কর্ম নহে ভূভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করেন অসুর মারণ। ওই যে অঘাসুর বকাসুর ইত্যাদি বধ করছেন, ওটা কৃষ্ণ শরীরে বিষ্ণু করে অসুর সংহার। কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি ব্রজেন্দ্রনন্দন, তিনি লীলাবিলাসী। তার ওইসব সৃষ্টি করার কাজও নয়, পালন করার কাজও নয়, সংহার করার কাজও নয়। জয় রাধে। উনি তো রাজকুমার, ব্রজরাজ নন্দন, তার তো কোনো কাম কাজ নেই, আনন্দে খেলা করছে, ব্রজবাসীদের সঙ্গে খেলা করছে, রাজার ছেলে না। জয় রাধে। তাই আমাকে গর্গমুনি বলেছিলেন, যখন আপনাদের কোনো বিপদ আপদ আসবে তখন আপনার এই সন্তানের মধ্যে নারায়ণী শক্তির বিকাশ হবে। আমার ছেলে, আমার ছেলে, হ্যাঁ, আমি শ্রীমান নারায়ণের পূজা করি, তো তাই সময় সময় ওর শক্তি আমার ছেলের মধ্যে প্রকাশ প্রাপ্ত হয়ে আমাদের রক্ষা করে। জয় রাধে। তবু ভাবে না যে আমার গোপাল ভগবান। জয় রাধে। সব শুনিয়ে ব্রজবাসীগণ বললেন, মহারাজ, আমাদের মাথা থেকে একটা পর্বত নামিয়ে দিলেন আপনি। তার মানে গোপালের প্রতি আমাদের একটা যে ধারণা ছিল, ও আমাদের ছেলে নয়, অন্য কেউ হয়তো আমাদের ছেলে হয়ে এসেছে, কিন্তু আপনি একটা পর্বত নামিয়ে দিলেন। মনে হয়েছিল কৃষ্ণ আমাদের ছেলে কিনা, এখন সব রহস্য জানতে পারলাম। তারা যখন চলে যাচ্ছেন, শ্রীকৃষ্ণের সাথে দেখা। তারা বলছেন, গোপাল, অত বড় পাহাড়টা যে উঠালে, সত্যি করে বলো তো তুমি কে? গোপাল বললেন যে আমি যেই হই, তোমরা জেনে রাখো যে আমি তোমাদেরই সন্তান। ব্রজবাসীগণ বললেন, হ্যাঁ, এটাই চাই, আর কিছু চাই না। জয় রাধে। কৃষ্ণ যখন মথুরায়, তখন নন্দ বাবা মা যশোদাকে সান্ত্বনা দিতে পাঠিয়েছেন উদ্ধবকে, যে উদ্ধব তুমি যাও, আমার মাতা পিতা দিনরাত কাঁদছেন আমার জন্যে, আমাকে ছেলে মনে করি। উদ্ধব তুমি একটু বুঝিয়ে দিও, তুমি তো জানো আমি ভগবান। উদ্ধব তুমি তো জানো আমি ভগবান, এই কথাটা তাদেরকে বুঝিয়ে দিও, তাহলে আর তাদের দুঃখ থাকবে না। ঐশ্বর্য জ্ঞান এলেই বিরহ ব্যথার উপশম হবে কিছুটা। উদ্ধব মহাশয় গিয়ে তাই দেখলেন। মা বাবার সেই রোদন, সারা রাত ভগবানের ঐশ্বর্যের কথা বললেন। যতই বলেন নন্দ যশোমতী ততই বিমনা হয়ে যান। বলছে কৃষ্ণ ভগবান নারায়ণ অন্তর্যামী অমুক তমুক। নন্দ বাবা বলছেন, উদ্ধব, শুনেছিলাম তুমি নাকি খুব পণ্ডিত বুদ্ধিমান, কিন্তু তোমার কথাবার্তা শুনে যেটা মনে হচ্ছে তুমি কিচ্ছু বোঝো না, তুমি কিচ্ছু বোঝো না। কাকে ভগবান বলছো? আমার দুধের ছাওয়াল গোপালকে? দেখো,
ভগবান শালগ্রাম রূপে আমার গৃহে পূজিত। ভগবান নারায়ণের কৃপায় আমি আমার গোপালকে পুত্ররূপে পেয়েছি। নারায়ণ হল জগতের প্রতিপালন কর্তা, আর গোপাল আমাদের পাল্য। নারায়ণের ক্ষুধা তৃষ্ণা নাই, আর আমার গোপাল ক্ষুধায় কাতর, দণ্ডে 10 বার ননি খায়, তবু ক্ষুধা মেটে না, মায়ের আঁচল ধরে কাঁদে। সে যদি ভগবান হবে, তাহলে আমাদের সেবা যত্নের অভাবে নিজেকে এত অসহায় মনে করে কেন? উদ্ধব, তুমি কিচ্ছু বোঝো না। যতই বলেন কৃষ্ণ ভগবান নন্দ যশোমতী, ততই বিমনা হয়ে যান। কি বলছে উদ্ধব, ও জানে না। আজ সম্বিতের মূর্তি, জ্ঞানের মূর্তি, তাকেও এদের সামনে, এদের সান্নিধ্য প্রাপ্ত হয়ে বোকা শাস্তি হলো। সম্বিতের মূর্তি মানে জ্ঞানের মূর্তি। উদ্ধব জ্ঞানী মূর্তি ধরে এসেছেন, তিনি বোকা হয়ে গেলেন। নন্দ বাবা বলছেন, ও ছেলে মানুষ, ও কি জানে? ওই গর্গাচার্য যে বলেছেন নারায়ণ সমগুণই, আমার ছেলে নারায়ণের সমগুণী, ওইটাই ঠিক কথা। আরে নারায়ণের কথা কি আমরা জানি না? ও তো জানাই আছে, তাই বলে আমার ছেলে নারায়ণ নাকি? মাঝে মাঝে ওর মধ্যে নারায়ণী শক্তির বিকাশ হয়, কিছুতেই মানবেন না। বাড়তেই লাগলো, বরং যে বেগে মাতা যশোমতীর স্তনধারা ও অশ্রুধারা ঝরে পড়ছিল, বেগ আরো বাড়ল সন্তানের এই অভ্যুদয়ের কথা শুনে। ব্যথা আরো বেড়ে গেল। নন্দবাবা বলছেন, উদ্ধব, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কাটা ঘায়ে, পোড়া ঘায়ে নুনের ছিটা দিলে, ব্যথা আরো বাড়িয়ে দিলে। কেন? এতদিন ভেবেছিলাম আমরা পুত্রকে হারিয়েছি, আর এখন তোমার কথা শুনে বুঝতে পারলাম ভগবান তুল্য পুত্র হারিয়েছি। জয় রাধে। মাধুর্যময় লীলাভূমি এই ব্রজধাম, এখানে ঐশ্বর্য মাধুর্য সবই মধুর। বিষয়টা হচ্ছে আসলে ওই ঐশ্বর্যের ভিতর দিয়েই তো লীলা প্রকাশ পায়। ওই যে ভগবানের পূজ্যা রাধারানী, কৃষ্ণেরও পূজনীয় বা আরাধ্যা আমার রাধারানী। কিরকম পূজ্যা? একদিন অভিসার করছেন রাধারানী, শ্রীকৃষ্ণ আগেই এসেছেন কুঞ্জের মন্দিরে। যেই রাধারানী নূপুরের শব্দ পেলেন, বেরিয়ে এলেন, কত আদর করে কুঞ্জে নিয়ে এলেন, বসিয়েছেন কুঞ্জের অভ্যন্তরে একটি রত্ন সিংহাসনে। সেদিন রাধারানী অতি উদার, কিছু নিষেধ করছে না, যত্ন করে আদর করে রত্ন সিংহাসনে বসলেন। দেখছেন কিরকম, যেন সাক্ষাৎ কুঞ্জ দেবতা। আসনে বসিয়ে শ্যামসুন্দর দেখছেন রাধারানীকে, কেমন দেখছেন? কুঞ্জের দেবতা। জয় রাধে। দেবী তখন তো আরাধ্যা, কুঞ্জের দেবতা মানে দেবী, তখন তো তিনি আরাধ্যা। তাই গোবিন্দ ভাবছেন পুজো করতে হবে দেবীকে। দেবীর পদপ্রান্তে বসেছেন কৃষ্ণ, অশ্রু পড়ছে, নয়ন হইতে অশ্রুধারা বিনির্গত হচ্ছে। রাধারানীর সঙ্গে এক কিঙ্করী আছেন, তিনি কৃষ্ণের মনোভাব বুঝতে পাচ্ছেন
এখন কৃষ্ণের কি চাই, চরণ প্রান্তে বসেছেন, কি করবে, পূজা করবে। একটা সোনার ডাবর এনে দিলেন কিঙ্করী। রাধারানীর চরণ যুগল সেই ডাবরের মধ্যে গোবিন্দ রাখলেন। সোনার ঝাড়ি করে জল ঢালছেন চরণে। জয় রাধে। চরণ ধুয়ে দিচ্ছেন কৃষ্ণ। শুধু জল নয়, নয়নের জল দিয়ে, জল আর অশ্রু মেশামেশি, জলের মতো অশ্রু পড়ছে। রাধারানীর চরণ ধৌত করলেন, বুকের কাছে টেনে নিয়ে কত সোহাগ ভরে পীতবাসে মুছিয়ে দিলেন চরণ যুগল। জয় রাধে। শ্রী রাধারানী আজ উদার, সেবায় বাধা দিচ্ছে না, সেবা গ্রহণ করছেন। উনি যদি সুখ পায় সেবা করি, হরি বল, আপত্তি নেই। লীলার কখন কি গতি। তারপর চরণ মুছিয়ে একটি স্বর্ণপীঠে চরণদ্বয় রাখলেন, সোনার পিঁড়ির উপরে চরণদ্বয় রাখলেন। চরণ ধোয়া সোনার ডাবর সরিয়ে দিল কিঙ্করী। চরণ যুগল মুছিয়ে বনফুল দিয়ে পূজা করছেন শ্রীকৃষ্ণ, আর বলছেন জয় প্রেমময়ী, জয় প্রেমময়ী, জয় শ্রী রাধে। বনফুল দিয়ে পূজা করি, প্রণাম করছেন বারবার। দেবীকে পূজা করি, এবার বারবার জয় রাধে, বারবার দেবীকে প্রণাম করছেন। লীলা বর্ণনা করছেন গোস্বামীপাদ, বলছেন পাদস্পর্শ রসোৎসবং প্রণতিভীর গোবিন্দমিন্দিবর শ্যামং। শ্রী গোবিন্দ রাধারানীর চরণ সেবা করি, পুজো করি, রাসোৎসব লাভ করলেন। পাদস্পর্শ রসোৎসবম, নাম করছেন গোবিন্দমিন্দিবর শ্যামম। এত রসোৎসব যে তার থেকে, এত রসের উৎসব যে তার থেকে শ্যামকান্তি ঝলকে ঝলকে উৎসারিত হচ্ছে এই কুঞ্জ দেবী। হ্যাঁ, অর্থাৎ রাধারানী এই সেবা পেয়ে তার অঙ্গের থেকে শ্যামকান্তি ঝলকে ঝলকে উৎসারিত হচ্ছে। ইনি কুঞ্জের দেবী। এই রসের পুজো, ঐশ্বর্য তো এখানে কোনো বালাই নেই, এটা রসের পুজো। তেমনি পিশতা মানে আজ্ঞাকর্ত্রী, রাধারানী আজ্ঞাকর্ত্রী, আজ্ঞা করছেন। আমরা বলেছি রসের আজ্ঞা, আজ্ঞাটা রসের। সেটি কি রকম? রাধারানীর স্বাধীন ভর্তৃকা। স্বাধীন ভর্তৃকা মানে সবসময় নায়কের, নায়িকার কাছে যে নায়ক থাকে তখন নায়িকার স্বাধীন ভর্তৃকা। কবি জয়দেব লিখেছেন গীতগোবিন্দে,
রাধারানীর সেই আজ্ঞার কথা। রচয় আর কি চিত্রং কুরুষ্ব কপলয়, নষ্ট করে দিয়েছ এই কপল দেশের চিত্র, সেখানে চিত্র অঙ্কন করে দাও। আর ঘটয় জঘনি কাঞ্চি মঞ্চ সৃজা কবরী ভরম, আমার কোটি দেশে কাঞ্চি পরিয়ে দাও, আর কুন্দু কুসুমের মালা গেথে কবরী বন্ধন করে দাও, আর হাতে কঙ্কন পরাও, পায়ে নূপুর দাও। জয় রাধে। আদেশ করছেন। রাধারানী যখন এইসব আজ্ঞা করছেন পিসতা, তখন পীতাম্বর ওপি তথা করত, অর্থাৎ আনন্দের সঙ্গে পীতাম্বরধারী, এই আদেশ পেয়ে আনন্দের সঙ্গে পীতাম্বরধারী সেই সেবাগুলি করতে লাগলেন। জয় রাধে। এইরূপ রস, এখানে তো ঐশ্বর্যের কোনো বালাই নেই, এই জন্যেই লীলা বৈচিত্র্যের পরাবধি বলা হলো। তারপরে বললেন ঈশানী চ শচী মহাসুখতনু, শক্তি স্বতন্ত্র পরা, অর্থাৎ তিনি হচ্ছেন পরাশক্তি, যার পরে আর কোনো শক্তি নাই। যত শক্তির কথা আমরা শাস্ত্রে পাই, ঈশানী, সাবিত্রী, শচী ইত্যাদি, লক্ষ্মী, সমস্ত শক্তির আধার বা আশ্রয় আমার রাধারানী। এরা সকলে তার অংশ, কলা বা কলার কলা, অতি দূরতর কলা। বলছেন লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, সাবিত্রী, রাধিকা পরা, রসিকা রসিকা নন্দা, স্বয়ং রাসেশ্বরী পরা, দেবী কৃষ্ণময়ী প্রক্তা, রাধিকা পর দেবতা, সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি সম্মোহিনী পরা। বৈকুণ্ঠে যত লক্ষ্মী একজন নয়, অসংখ্য লক্ষ্মী আছে। সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, সর্বমোহিনী পরা। গৌতম তন্ত্রের বাণী শেষে পরা, পরান্তে শ্রেষ্ঠ বাচকা, অন্তে যখন পরাপদ থাকে তখন বুঝতে হবে যে ইনি সাক্ষাৎ স্বতন্ত্র মূলা শক্তি, আর সব অংশ কলা বা কলার কলা। সেই মহাসুখতনু স্বতন্ত্র শক্তি, পরাশক্তি, সাক্ষাৎ সেই মহাভাবময় কলেবর, প্রেমী সুখময়। প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাবরূপা রাধা ঠাকুরানী। জয় রাধে। তারপরে বললেন শ্রী বৃন্দাবন নাথ পট্টমহিষী, রাধৈব সেব্যা মম। রাধারস সুধানিধিতে প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন, যিনি বৃন্দাবনের পট্টমহিষী সেই রাধারানী সেব্যা। একটি লীলা স্ফূর্তিতে গোস্বামীপাদ এই শ্লোকটির উল্লেখ করেছেন। স্ফুরণে দেখছেন একটি লীলা কি, আমাদের শ্রীমদ রূপ গোস্বামীপাদ, রঘুনাথ দাস গোস্বামীপাদ, জীব গোস্বামীপাদ প্রত্যেককেই রাধারানীর রাজ্যাভিষেক বর্ণনা উল্লেখ করেছেন। পুরাণে রাধারানীর অভিষেকের কথা আছে, পদ্মপুরাণী, পাতালখণ্ডী, কার্তিক মাহাত্ম্যে আছে, সেখানে রাধারানীর রাজ্যাভিষেকের বর্ণনা আছে। বৃন্দাবনাধিপত্যঞ্চ দত্তম তস্যৈ প্রত্যুজ্যতা, অর্থাৎ শ্রীকৃষ্ণ পরমানন্দমণি রাধারানীকে শ্রী বৃন্দাবনের আধিপত্য দান করলেন। জয় রাধে।
পরম আনন্দমনে বৃন্দাবনের আধিপত্য দান করলেন। তার মানে কি, এই বৃন্দাবনের আধিপত্য অর্থাৎ অধীশ্বরী বা রাজ্ঞী বা রানী, রাধারানী রাজরাজেশ্বরী রূপে অভিষিক্ত করলেন। শ্রীমদ রূপ গোস্বামী পাদ স্তবমালাতে 2-3 জায়গায় সংক্ষেপে রাধা রাজ্যাভিষেক বর্ণনা করেছেন। আমাদের শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি তার স্তবাবলী গ্রন্থেও 3-4 জায়গায় রাধারানী রাজ্যাভিষেকের কথা উল্লেখ করেছেন। এক একটা শ্লোকে সংক্ষেপে আছে, যেমন পদ্মপুরাণে আছে, মৎস্য পুরাণেও আছে। এই পদ্মপুরাণের বাণী নিয়েই গোস্বামীপাদের যত কিছু অভিষেক বর্ণনা, কিন্তু মন ভরেনি। জয় রাধে। অত সংক্ষেপে যে রাধারানী রাজ্যাভিষেক বর্ণনা করা হলো, তাদের আকাঙ্ক্ষা যে এটার আরো বিস্তারিত বর্ণনা হোক, মানে সংক্ষেপে বর্ণনা হয়েছে। শ্রীমদ রূপ গোস্বামী পাদের আজ্ঞাটি লক্ষ্য করলেন কে? শ্রীমদ জীব গোস্বামী পাদ। তিনি যে বলছেন সংক্ষেপে বলেছেন, তাতে পেট ভরেনি, মন ভরেনি। তাই জীব গোস্বামী পাদ তিনি এই কথাটা বুঝে নিলেন, যেটা মন ভরেনি। তার ইচ্ছাকে লক্ষ্য করে জীব গোস্বামী একটা মহাকাব্য রচনা করলেন। কি? মাধব মহোৎসব। মাধব মহোৎসব। কেবল রাধারানী রাজ্যাভিষেক লীলা অনুষ্ঠিত হলো। আমরা সার কথাগুলি বলে যাচ্ছি। শ্রীকৃষ্ণ বৃন্দাদেবীকে ডেকে বললেন, এবার রাজ্যাভিষেকের কথা হচ্ছে। শ্রীকৃষ্ণ বৃন্দাদেবীকে ডেকে বললেন, বৃন্দে রাধারানীর অভিষেক হবে রাজরাজেশ্বরী রূপে এই বৃন্দাবন রাজ্যে। এই সংবাদটি তুমি আকাশবাণীতে ঘোষণা করে দাও। জয় রাধে। বৃন্দাদেবীকে বললেন আকাশবাণীতে। এখন তো আকাশবাণী কেউ শোনে না, তাই না? বন্ধ হয়ে গেছে নাকি? আকাশবাণী কলকাতা, আকাশবাণী দিল্লি, মানে রেডিওতে আকাশবাণী হতো। এখনো আকাশবাণী হচ্ছে ওই যে টিভি বা মোবাইল। তা বলছেন তখন তো এসব ছিল না। তবু বৃন্দেকে বললেন, তুমি আকাশবাণীতে ঘোষণা করে দাও, পূর্ণমাসীকে লক্ষ্য করে তুমি আকাশবাণী করবে। সেই আকাশবাণী যেন সকলে শুনতে পান, গোপনে নয়, একাকী নয়, সব ব্রজবাসীর সমক্ষে রাধারানীর রাজ্যাভিষেক হবে মহা মহা সমারোহে। জয় রাধে। 2-1 নিয়ে নয়, সমস্ত ব্রজবাসীকে নিয়ে, সবার সাক্ষাতে। বৃন্দাদেবী কৃষ্ণের ইচ্ছাকে লক্ষ্য করে আকাশবাণী করছেন, বলছেন, হে যোগীন্দ্রাণী পূর্ণমাসী, অতুলনীয় প্রেমলক্ষ্যে শ্রী শ্রী রাধারানী, তাকে স্বর্ণমণি মাণিক্য খচিত সিংহাসনে শ্রী বৃন্দাবনে রাজরাজেশ্বরী রূপে অভিষিক্ত করুন। পূর্ণমাসীকে বলছেন বৃন্দাদেবী, এটা বৃন্দাবনের পরম অভ্যুদয় হবে এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরম আনন্দ, সম্পদ ও সুখের হেতু হবে। কারণ যজ্ঞজনে যদি যজ্ঞ বৈভব উপস্থিত হয়, তাহলে সকলেরই আনন্দ বিধান হয়ে থাকে, তাই না? যোগ্য ব্যক্তিকে যদি যোগ্য পদ দেয়া যায়, তাহলে সবারই আনন্দ হয়। আর সেই সঙ্গে রাধারানীকে উদ্দেশ্য করে আকাশবাণী বলছেন, রাধে, আকাশবাণীতে রাধারানীকেও বলছেন, রাধে তুমিও কিন্তু এই কার্যে কোনো লজ্জা সংকোচ করবে না। তোমার যে অভিষেক হবে, লজ্জা করবে না কিন্তু। কারণ কুলকন্যা তুমি, কুলকন্যা তারা খুব একটু সংকোচী হয় না, লজ্জাশীলা হয়।
তবু তো সবার মধ্যে সকলের সামনেই প্রতিবরণ করেন, বরমালা দেন না, কোলের কন্যাগণ দেন তো। সুতরাং এটি যখন সমগ্র বিশ্বের আনন্দ সম্পদ, তখন সংকোচ করবে না। রাধারানীকে বৃন্দা জানিয়ে দিলেন। সমস্ত ব্রজমণ্ডলে ঘোষিত হয়ে গেল এই আকাশবাণী, জয় রাধে। সকলেই শুনতে পেলেন বার্তা, সকলেই জানলেন কি আনন্দ। মাতা যশোমতী ব্রজেন্দ্র গৃহিণী, কৃষ্ণ প্রায় স্নেহ নিকেতনম। রাধারানী তিনি কৃষ্ণের মতোই ব্রজেন্দ্র মহিষীর স্নেহের পাত্রী। মা যশোমতীর খুব আনন্দ হচ্ছে। কেন? কৃষ্ণ যেমন তার স্নেহের দোলাল, তেমনি রাধারানীও ব্রজেন্দ্র মহিষীর স্নেহের পাত্রী। রাধারানীর এই অভ্যুদয়ে আনন্দের সীমা নেই। নন্দরাজা যশোমতী মায়ের সখী মঞ্জরীগণ সহ রাধারানী পরস্পর পরস্পরকে আলিঙ্গন করতে লাগলেন পুলকিতভাবে। জয় রাধে। মহারাজ বৃষভানু এবং কীর্তিদা মাতা কন্যার এই অভ্যুদয়ে পরমানন্দ সাগরে ভাসমান হলেন। এই কথা শুনে কীর্তিদা মাতার নয়ন আহা এবং স্তন্য এমনভাবে অশ্রুধারা আর স্তনধারা বর্ষণ করতে লাগলো। কন্যার প্রতি স্নেহে নয়ন থেকে তো অশ্রুধারা বিনির্গত হচ্ছে, স্তন থেকেও ক্ষীরধারা বর্ষণ হচ্ছে বাৎসল্য স্নেহে। ওরা যেন বলছে আমরাই পত্নীর অভিষেক করব। কারা বলছে? চোখের ধারা আর স্তনধারা, তারা যেন বলছে আমরাই আজ রাধারানীর অভিষেক করব, অন্য জলের দরকার নেই। এই যমুনা আর এই গঙ্গা, এটা যমুনা আর এটা গঙ্গা। মহাতের কি দর্শন! এমন আনন্দ নৃত্য শুরু করলেন যে মুখরা, মানে রাধারানীর দিদিমা, মায়ের মা, উনি এমন আনন্দ নৃত্য করতে লাগলেন যে সেই নৃত্যে রহস্য, হাস্য, আনন্দময় রস যেন মূর্তিমান হয়ে গেল। আপন আপন ভাবে আনন্দ প্রকাশ করতে লাগলো সব ব্রজবাসী। ওদিকে চন্দ্রাবলী সব্যা ওই আকাশবাণী শুনি তাদের কি জ্বালা। জয় রাধে। এদিকে সবাই আনন্দ করছে, আর বিপক্ষার দল মানে বিরোধী দল চন্দ্রাবলী, সব্যা, পদ্মা, ওদের জ্বালা ধরে গেল। হ্যাঁ, কি হলো? বিমর্ষ হয়ে চন্দ্রা বলছেন, পদ্মে কোনো উপায় অবলম্বন কর, এই কাজটা তো হতে দেওয়া চলবে না। জয় রাধে। দেখুন, পদ্মা বলছে ঠিক আছে আমি যাচ্ছি, কোনো চিন্তা নাই, আসল জায়গায় গান করে চলে আসব। আসল জায়গা গান মানে বুঝতে পারছেন তো কোথায়? জটিলা, ওইখানে কি গান করবে। যারা বিরোধী দল তারা ওই গানই করে তো। হ্যাঁ, সবসময় বিরুদ্ধে। এ কাজ আর হবে না, নিশ্চিন্ত থাকুন। চন্দ্রাকে বলছেন নিশ্চিন্ত থাকুন। চলে গেল সোজা জটিলার কাছে। জটিলার কাছে গিয়ে বলছে, আর যে শুনেছেন তো? জটিলা বলছে, কি শুনবো? আরে রাধার রাজ্যাভিষেক হবে বৃন্দাবনে, শোনেননি? জটিলা বললেন, হ্যাঁ তা তো শুনেছি,
প্রচারও হয়েছে। এ তো মহা মহা কল্যাণ, আমার সন্তানের, আমার গাভীকুলের, সারা জগতের কল্যাণ হবে শুনেছি। পদ্মা বলছেন কল্যাণ কি হবে বুঝেননি আপনি, মহা অকল্যাণ হবে। জটিলা শুনে বললেন, পুত্রী কিসে বুঝলে অকল্যাণ? আরে ওইখানে নন্দনন্দন থাকবে। জটিলা বলছে তাই নাকি? ও থাকবে কেন? জটিলা জিজ্ঞাসা করছে। পদ্মা বলছে ও ওখানে থাকবে সবার আগে গিয়ে। এটা তো আপনি জানেন, এটা সবাই জানে। এই অঙ্গনা জাতি ওই যেমন চুম্বক মণি আকর্ষণ করে, তেমনি ওই লোকটা ভালো না। তোমার বৌমাকে পাঠাবে, ওই লোকটা তো ভালো না। এ কাজ কখনই করতে দেবেন না, বিপদ হবে আপনার। জয় রাধে। ভালো করে মোচড় দিয়ে চলে গেল। ব্যাস। জটিলা তো ক্রুদ্ধ হয়ে গেল। না না, এ কাজ করতে দেওয়া যাবে না, পুত্রবধূকে আমি কখনো পাঠাবো না। জয় রাধে। সখীগণে রাধারানীর কানে গেল কথাটা। তারা সকলেই বিমর্ষ। পূর্ণমাসী দেবী বললেন, তোমাদের কোনো চিন্তা নেই, আমি তো আছি। জয় রাধে। মানে যোগমায়া অঘটন ঘটন পটিয়সী, ওনার অসাধ্য কিছু নাই। বলে আমি তো আছি। তখনই জটিলা এসে হাজির। জটিলা বলছেন, দেবী এ কাজ হবে না। এই রাধার রাজ্যাভিষেক যা আপনি করতে চলেছেন, আকাশবাণী যা বলল, ওই স্থানে কৃষ্ণকে থাকতে দেওয়া চলবে না। পারবেন এটা? পূর্ণমাসী দেবী বোঝাচ্ছেন, দেখো জটিলে, সারা ব্রজবাসী ওখানে থাকবেন, সকলকে নিয়েই তো ব্যাপারটা হচ্ছে। কৃষ্ণ একলা তো সেখানে থাকবে না, তুমি আমাকে বিশ্বাস করো না? জটিলে বললেন, হ্যাঁ আপনাকে তো সকলেই বিশ্বাস করে, মাথায় রাখে ব্রজবাসী সবাই, আমিও। দেবী বললেন, আমি তো আছি, আরে অভিষেক তো আমিই করব। যোগমায়া বলছেন, দর্শক হাজার থাক, হ্যাঁ, তাতে কি হলো? আমার সুরক্ষায় থাকবে তোমার পুত্রবধূ, আমি তাকে সুরক্ষা দেব, কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্ত হয়ে ঘরে যাও। অভ্যুদয় সকলেই কামনা করে, সেটি চাও কি না? অভ্যুদয় মানে মঙ্গল, সকলে তো চায়, তুমি চাও না? বলছে তা তো চাই। কুটবুদ্ধি ব্যক্তির কথায় নিজের বুদ্ধিকে বিচলিত করো না। জটিলা বলছেন, ঠিক আছে, আজ্ঞে, আপনার চরণেই সমর্পণ দেবী, আর কিছু বলার নেই, আপনি যা করেন তাই করুন, আমি চলে গেলাম। সকলেই পরম আনন্দিত। অভিষেক ক্রিয়া যেভাবে সম্পন্ন হলো, সে কি সব বিশাল বৈচিত্র্যে অলৌকিক বৈভবের প্রকাশ। শ্রী রাধারানীর ইচ্ছায় গোস্বামী পাদ বিস্তারিত বর্ণনা করেছেন বিষয়টা। যেদিন সেই অভিষেক দিবস, পূর্ণমাসী দেবী আছেন, কিঙ্করীগণ রাধারানীকে সাজাবেন রাজরাজেশ্বরী রূপে। মহা মহা মাণিক্যময় রত্নখচিত সিংহাসনে অভিষেক হবে রাধারানীর। যেমন তেমন সিংহাসন নয়, মহা মহা মাণিক্য দ্বারা তৈরি। একানংসা এসেছেন, সূর্যলোকের থেকে ছায়া এসেছেন, সূর্যপত্নী ছায়া। ওই যে বললেন, ঈশানী চ শচী স্বতন্ত্র পরা। রাধারানী সেদিন প্রেমন সন্মধুরজ্জলস্বরিদয়ম, মধুর রসের প্রাণ প্রতিষ্ঠা। মধুর রস মানে রাধারানী তো মধুর রসেরই বিগ্রহ। এমনই রস সব, সকলেই রাধা মাধুরী আস্বাদন করছেন। তারপরে অভিষেক মঞ্চে উঠলেন রাধারানী।
অভিষেক শুরু হলো। পূর্ণমাসী দেবী অভিষেক করছেন। কত শত মন্ত্র, নানা তীর্থের জল, পঞ্চামৃত, সর্বৌষধি জলে সে মহা মহা অভিষেক। জয় রাধে। কি আনন্দ কোলাহল, বাদ্য বাজছে, মহা মহোৎসব। সূর্যপত্নী ছায়া বললেন পূর্ণমাসীকে, দেবী, রাধাকে দেখে মনে হচ্ছে এর যে ভাবের প্রভাব, আমি মনে করছি যে একে সাধারণ এক বৃন্দাবনের ঈশ্বরী না করে এই অভিষেকটা অনন্ত ব্রহ্মাণ্ডে হলে ভালো হতো। এর যা মহিমা, এর যা মূর্তির জ্যোতি দেখছি, বৃন্দাবন এটুকু জায়গার অধীশ্বরী হলে হবে না, সমস্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বরী করা হোক। আমার মনে হয় সামান্য 5 ক্রোশ বৃন্দাবনে এতটুকু জায়গায় এরকম সম্রাজ্ঞী। একাংশ বললেন, ভগ্নী, ভুল বোঝা হলো। কেন? দেখো, বৃন্দাবনের কথা আলাদা আর ব্রহ্মাণ্ডের কথা আলাদা। ব্রহ্মাণ্ড হচ্ছে মায়ার জগৎ। জয় রাধে। ব্রহ্মাণ্ড মায়ার জগৎ, আর এই বৃন্দাবন মায়ের অতীত। এই বৃন্দাবনে সকলেই জানেন যে এই ক্ষুদ্রতম প্রদেশে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সম্পত্তি দেখেছিলেন ব্রহ্মা নিজে। এই বৃন্দাবনের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সম্পত্তি দেখেছিলেন ব্রহ্মা। তাই এই ব্রজধামের একটা রেণুকণার মধ্যে বৈকুণ্ঠের সম্পত্তি বিরাজমান। একটু রেণুর মধ্যে বৈকুণ্ঠের সম্পত্তি বিরাজমান। মা যশোমতী গোপালের মুখের ভিতরে হা করেছে, ব্রহ্মাণ্ড দেখছেন। জয় রাধে। এমন স্থান এই বৃন্দাবন। অতএব ওই সাক্ষাৎ প্রেমের প্রতিষ্ঠা, প্রেমমূর্তি, একেই বৃন্দাবনেরই আধিপত্য দিতে হবে। ব্রহ্মাণ্ডের আধিপত্য দিয়ে আপনি কি করবেন? বৃন্দাবনের আধিপত্য মানে চতুষ্পাদ বিভূতির আধিপত্য। কোনোটা বাদ নেই, এই বৃন্দাবনে সব আছে। পরম ঐশ্বর্যময় এই বৃন্দাবন ধাম বিভু কৃষ্ণ তনু সম, এ কথা বলা আছে। শ্রীকৃষ্ণ বিগ্রহের মতো বিভু ব্যাপক এই বৃন্দাবন। কৃষ্ণ যেমন বিভু, তেমনি বৃন্দাবনও বিভু। অতএব বৃন্দাবনে রাজরাজেশ্বরী হলে আর কোনোটা বাকি থাকলো? ছায়া বুঝতে পারলেন বিষয়টা। তারপরে রাধারানীর অভিষেক, অন্তে অভিষেক হয়ে গেল। এমনভাবে রাজসিংহাসন সাজিয়ে দিল, আর বিচিত্র মণিরত্নে অলঙ্কারী বসনভূষণে সজ্জিতা হয়ে রাজরাজেশ্বরী উপবেশন করলেন। এক কথায় তা অতুলনীয়। সেই সময় পূর্ণমাসী দেবী কৃষ্ণের ললাটে স্পর্শ করিয়ে অভিষেক টিকায় ভূষিত করলেন শ্রীমতীকে। ললাটে রাজতিলক পরাবে তো, তা রাজটিকা বসাতে গেলে আগে কি করলেন? কৃষ্ণের মাথায় কপালে স্পর্শ করে তারপর রাধারানী কপালে অভিষেক টিকা ভূষিত করলেন। নন্দ বাবা যশোমাতা ওইটি দেখে মনে করছেন, আমার গোপালের কপালে ছুঁয়ে তারপরে রাধারানীকে টিকা দিল কেন? ওহো, বুঝেছি, ওই যে নারায়ণ সমগুণই। গর্গমুনি বলেছেন, আমার গোপাল রামা নারায়ণের সমগুণী গুণী, তাই নারায়ণের কাছে দিচ্ছেন। গোপালকে কি দিচ্ছে? নারায়ণের কাছে দিচ্ছে। অভিষেককালে আরেকটি রহস্যময় কথা হয়েছিল। যখন অভিষেক হচ্ছে, ওই মহা অভিষেকে স্নপিত হচ্ছেন রাধারানী।
ঠিক তখনই সামনে দাঁড়িয়েছিলেন গোবিন্দ। রাধারানীকে যখন মানে সুবাসিত বাড়িতে স্নান করানো হচ্ছে, মাথায় পঞ্চামৃত ঢালা হচ্ছে, তখন গোবিন্দ ওখানেই ছিলেন দাঁড়িয়ে। উনি ঠকঠক করে কাঁপছেন। গোবিন্দ দেখে ঠকঠক করে কাঁপছেন। রাধার অভ্যুদয় দেখে তার সাত্ত্বিক বিকার। আজ সবারই আনন্দ, কিন্তু সবচেয়ে বেশি আনন্দ কার? শ্রী গোবিন্দের। কৃষ্ণ যখন কাঁপছে, মধুমঙ্গল বলছে, সখা ওর গায়ে না হয় জল ঢালছে, ও কাঁপলে কারো কোনো প্রকার সন্দেহ হবে না। ওর গায়ে জল ঢালছে মানে রাধারানী গায়ে জল ঢালছে। ও যদি শীতে কাঁপে তাহলে ওকে কেউ কিছু বলবে না, কিন্তু বিনা জল ঢালায় তুমি এত কাঁপছো কেন? সবার সন্দেহ হবে, সবাই মনে করবে ব্যাপারটা কি, ও কাঁপছে কেন? নিজেকে সামলাও, এত কাঁপবে না। এইভাবে কৃষ্ণের আনন্দ আর সাত্ত্বিক বিকারের প্রকাশ। মহারাজ রাজরাজেশ্বরীকে টিকা প্রদান এবং বৃন্দাবনেশ্বরী নাম ঘোষণা করা হলো। জয় বৃন্দাবনের অধীশ্বরী কি, জয় বৃন্দাবনের অধীশ্বরী কি, জয় রাজরাজেশ্বরী কি, জয় বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী কি। শুভ অভিষেক কর্মের সর্বময়ী কর্ত্রী পূর্ণমাসী দেবী, তিনি যশোদা মাতা, নন্দরাজা, আত্মীয় স্বজন সকল ব্রজবাসীগণকে নিয়ে ওখান থেকে প্রস্থান করলেন। ব্রজবাসীদের নিয়ে পূর্ণমাসী চলে গেলেন। সেখানে থাকলেন শুধুমাত্র রাধারানী, গোবিন্দ আর সখীগণ। জয় রাধে। মধুরেণ সমাপয়েৎ। এই লীলা কথার মধুর সমাপনের উল্লেখ আছে পদাবলিতে। অতএব মাধব মহোৎসব আর পদাবলী সংযুক্ত করেই এর রস আস্বাদন করতে হবে। এখন মহারানী তো হলেন, আমাদের রাধারানী তো মহারানী হলেন, রাজ্যাভিষেক হয়ে গেলেন। কি বলবো, প্রধানমন্ত্রী নাকি? না না, ওটা সামান্য পদ, 5 বছরের জন্য, তাই না? প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী 5 বছরের জন্য, আর ইনি অনন্ত জন্ম জন্মান্তরের জন্য মহারানী। জয় রাধে। এই পদ থেকে কেউ তাকে কোনোদিন সরাতে পারবে না। হরি বল। এখন মহারানী তো হলেন, এখন মন্ত্রী পদ। ললিতা হয়ে গেলেন প্রধানমন্ত্রী। আগে রাজা ছিল, তারপর প্রধানমন্ত্রীও ছিল। রাজাই হলে সবার উপরে আর কি। ললিতা প্রধানমন্ত্রী হলেন। এই প্রকারে সব সখীগণকে মন্ত্রী পদ দেয়া হলো। দায়িত্বপূর্ণ পদগুলি দাস, কর্মচারী ইত্যাদি রূপে বাটোয়ারা করে নিচ্ছেন সখীগণ। রাজ্য চালাতে হবে তো। জয় রাধে। এক কোণে দাঁড়িয়ে থেকে মজা দেখছেন শ্রী গোবিন্দ। চুপ করে দীনভাবে দাঁড়িয়ে আছেন তিনি, বিনীতভাবে দাঁড়িয়ে আছেন। ললিতা ওইটি দেখে বলছেন, তুমি কি করছো? হ্যাঁ, ললিতা বলছেন গোবিন্দকে, তুমি কি করছো? কিছু সেবা নেওয়ার ইচ্ছা আছে? দায়িত্ব নেওয়ার ইচ্ছা আছে? সব তো ভাগ হয়ে গেল। রাজরানীর কাছে প্রার্থনা জানাও, পরে আর কিছু থাকবে না, তখন
কিছু পাবে না। এখনো একটা পদ খালি আছে, এখনো ওটা আছে, আমার সেবা নেওয়ার আছে, আমি নেব ওটা। গোবিন্দ বললেন এখনো ওটা আছে। ওটা আছে বলতে আমার ওই সেবাটা নেওয়ার ইচ্ছা আছে, আমি ওটা নেব। কি সেবা? ললিতা জিজ্ঞেস করছেন কোন সেবাটা নেবে? গোবিন্দ বললেন নগর কোটালের দায়িত্ব। জয় রাধে। ললিতা বলছে তাই নাকি? ঠিক আছে, তাহলে একটা প্রার্থনা পত্র তো লেখো মহারানীর কাছে, আবেদনপত্র বা প্রার্থনা পত্র লেখো রাজরাজেশ্বরীর কাছে। অশ্রু ঝরছে গোবিন্দের। জয় রাধে। গোবিন্দের নয়ন হইতে অশ্রুধারা বিনির্গত হচ্ছে, কাজল ধুয়ে যাচ্ছে, আর ওই কোমল পাপড়ির উপরে লিখছেন প্রার্থনা পত্র। কোমল পাপড়ির উপরে লিখছেন প্রার্থনার পত্র। জয় জয় শ্রী শত শ্রীযুত পদনখ মহামহিমা মহিমার নব চরণেষু। এখন তার পত্র লেখা হয় না, এখন তো ফোনেই সব কথাবার্তা হয়ে যায়, কিন্তু আগে তো পত্র লেখা হতো। আমিও কত পত্র লিখেছি, কতজনের বিয়ের পত্র লিখে দিয়েছি, নিমন্ত্রণের পত্র, শ্রীচরণেষু কি অনেক কিছু। তা গোবিন্দ লিখছেন আবেদনপত্রে জয় জয় শ্রী শত। শ্রী শত মানে শতশ্রী, শত শত শ্রীর জয় হোক, শ্রীযুত পদনখ এবং পদনখের জয়, মহামহিমার নব চরণেষু। এই হলো রাজরাজেশ্বরীর প্রতি সম্বোধন প্রথমেই। তারপর কি লিখছেন? চতুরিণী শিরোমণি বিশ্ববিমোহিনী যথপতিগণ সেবিতেষু শ্রীবৃন্দাটবী রাজরাজেশ্বরী প্রবল প্রতাপশালিনীষু কোটি মদন মদৌ পরভবকারিণী নিজ জনগণ জীবিতেষু। উপরের এইগুলি হলো বিশেষণ। জয় রাধে। বিশেষণ চতুরিণী শিরোমণি, বিশ্ববিমোহিনী, বিশ্বের বিমোহিনী, যুতপতিগণ সেবিতেষু। যুতপতি যারা আছে তাদের দ্বারা সেবিত যিনি, বৃন্দাটবী বৃন্দাবনের অধিষ্ঠাত্রী রাজরাজেশ্বরী, প্রবল প্রতাপশালিনী এবং প্রবল প্রতাপশালিনী, কোটি মদন মদ, কোটি কামদেবের প্রভাবকে মোহিতকারী পরাভবকারিণী, নিজ জনগণ জীবিতেষু এবং নিজ জনের জীবনদায়িনী। তবে এই রাজকর কোতোয়াল পদ্মেই কর বহি মোহে নিজ দাস। তবেই রাজ করো, রাজকর আদায় করবার জন্যে কোতোয়াল পদ্মেই কর বহি মোহে নিজ দাস। তুমি আমাকে কোতোয়াল পদ দিয়ে তোমার চরণের দাস করো। এহি মিনতি মোর মানবিনা টারবি কর জোরে মাগি তুয়া পাশ। হাম তুয়া নাম যশ কুঞ্জ কুঞ্জ প্রতি ঘোষব প্রতিদিন জাম। আহা, করে জোরে তোমার কাছে প্রার্থনা করছি, আমি তোমার নাম যশ গুণ প্রতি কুঞ্জে কুঞ্জে ঘোষণা করব। সমস্ত বৃন্দাবনে তোমার নাম যশ গুণ ঘোষণা করব। তুয়া পুর ভিতর চোর যদি আওব বিফল হব তো চুকাম। তোমার এই পুরে, এই বৃন্দাবনে যদি কোনো চোর আসে তাহলে আমি তাকে চুরি করতে দেব না, চোর আসতে পারবে না। এইভাবে যশ ঘোষণা করব আর পাহারা দেব দিন রাত অতন্দ্র প্রহরীর মতো।
এই বিধি সেবা নিত প্রতি লহবি পালবি নিজ ঠাকুরাল। জয় জয় রাধা বৃন্দাবনধীশ গাও বহাম চিরকাল। জয় রাধি। আর জন্ম জন্ম তোমার রাধা নাম গুণগান আমি গাইব। এইভাবে পত্র লিখে দিলেন রাধারানীর চরণ সান্নিধ্যে। তিনি তো গম্ভীর হয়ে বসে আছেন। রাধারানী রাজা না, রাজাকে তো গম্ভীর হতেই হবে। রাধা যদি ছ্যাবলা হয় তাহলে তো কেউ মানবে না। জয় রাধে। রাজাকে গম্ভীর হতে হবে। বিশাল প্রভাব। পড়লেন পত্রটা, রাজমহিষী পত্রটা পড়লেন। পরে ললিতাকে বলছেন, রাজমহিষী চতুর বটে, সে ভালো জানে তোর রচনা, ভালো রচনাপত্র লিখেছে। বিচারি বুঝো যদি করহ স্থাপনা। ললিতা তুমি বুঝে দেখো, প্রধানমন্ত্রী যদি পদটা খালি আছে, যদি ওকে দেয়া যায় দেখো, দেখো তুমি বিচার করে যদি উপযুক্ত বোঝো, তাহলে প্রতিদিন পাহারা দিতে হবে, কর আদায় করতে হবে, খাজনা ঠিক মতো বুঝিয়ে দিতে হবে। তাহলে তখন রাজ পারিষদগণ সভা করলেন, মন্ত্রিসভার বৈঠক বসলো। ঈশ্বরী যখন বলছেন তখন মন্ত্রিসভা ওটাকে সম্মতি দিলেন। ললিতা ডাকছেন, ওহে এসো, এগুলি খুলে ফেলো। কোনগুলি? ওই ধরা চোরা সব খুলে ফেলো। তুমি তো কোটাল, এখন ওই ধরা চোরা থাকলে হবে না, কোটাল বেশে সাজতে হবে। কোটাল বেশে সাজিয়ে দিলেন। যাও বৃন্দাবনে স্থাবর জঙ্গম সকলের কাছে ঘোষণা করে এসো যে আজ থেকে শ্রীমতী রাধারানী হলেন রাজ রাজেশ্বরী। জয় রাধে। রাজ রাজেশ্বরী কি, যাও ঘোষণা করে আসো। স্থাবর জঙ্গম সবার কাছে চললেন গোবিন্দ, ঘোষণা করছেন, হে বৃন্দাবনের স্থাবর জঙ্গম পশু পাখি বৃক্ষলতা, আজ থেকে তোমরা জানবে যে এই বৃন্দাবনের রাজ রাজেশ্বরী শ্রী শ্রী রাধারানী এখন স্বাভাবিকভাবেই বৃন্দাবনের প্রজাগণের রাধা প্রীতি। যখন কীট পতঙ্গ পশু পাখি সবাই শুনলেন আজ থেকে বৃন্দাবনের অধীশ্বরী রাধারানী, সবার আনন্দ। আর সেই অভ্যুদয়টা ঘোষণা করছেন স্বয়ং গোবিন্দ নিজে মুখে, ওই ব্রহ্ম কোটালের বেশে। অতএব স্থাবর জঙ্গমের আনন্দের সীমা নেই। সকলের হৃদয়ে যেন আনন্দের বন্যা বয়ে যেতে লাগলো। পাখি গান করছে, কোকিল কুহু কুহু রবে আনন্দ প্রকাশ করছে। বৃক্ষলতায় যতদূর ফুল ফল হওয়ার ছিল সব প্রকাশিত হলো। গোবিন্দ চারিদিকে ঘুরে এসে বললেন, ঈশ্বরী সব জয় ঘোষণা হয়ে গেল। এসে বলছেন, কাপিসতা যাও ঘোষণা করো। এই কাপিসতা অর্থাৎ আজ্ঞাকর্ত্রী, তার পূজ্যা চরণতলে বসে হাত জোর করে স্তুতি করছেন। আজ্ঞা পালন করে এলেন। এবার চরণতলে বসে রাজমহিষীর বৃন্দাবনের অধীশ্বরীর চরণতলে বসে এবার কোটাল স্তুতি করে বলছেন, আপনার আজ্ঞা পালন করলাম, স্থাবর জঙ্গমে ঘোষণা করে দিয়েছি, হয়ে গেছে। এখন মোহন কোটাল বড় রস জানে। জয় রাধে। রসিক রাজ তো কোনো সময়ে গোপনে নিজের বাঁশিটা ওই প্রধানমন্ত্রীর কাপড়ে গুজে দিয়ে আর সামনে এসে মুখটা শুকনো করে বলছে, প্রধানমন্ত্রী মানে ললিতার আঁচলের মধ্যে নিজের বাঁশিটা গুজে দিয়ে এসে এবার
রাজরাজেশ্বরীর চরণে মুখটা শুকনা করে বলছে, রাজরাজেশ্বরী, আমার বাঁশিটা তো চুরি হয়ে গেল। আপনার কাজ করতে গিয়ে বাঁশিটা কোথায় পড়ে গেল, নাকি এখানেই কেউ নিল? বাঁশিটা তো পাচ্ছি না। জয় রাধে। নিজের পোশাক হাতড়াচ্ছেন সকলকে দেখিয়ে, নিজের পোশাক হাতড়াচ্ছেন, পাচ্ছি না তো। এই কথা শুনেই প্রধানমন্ত্রীর তো খুব ক্রোধ। আরে অপদার্থ, হ্যাঁ, এই অপদার্থ সেবক কোনো কাজের নয়। এ অন্যের জিনিস রক্ষা করবে কি? নিজের জিনিস নিজে রক্ষা করতে পারে না। চোর যদি আওব বিফল হব তো চুকাম। হ্যাঁ, নিজেরই জিনিস চুরি হয়ে গেল, কোনো হুঁশ নাই। যাও, যেমন ভাবে কাঁদতে কাঁদতে প্রার্থনা পত্র লিখেছিলে তেমন ভাবেই ত্যাগপত্র দিয়ে যাও, পদত্যাগপত্র লিখে দাও। কাঁদতে কাঁদতে প্রার্থনা পত্র লিখেছিলে, এবার কাঁদতে কাঁদতে পদত্যাগপত্র দাও, লেখো। মন্ত্রী খুব কড়া আর কি। গোবিন্দ কাঁদো কাঁদো হয়ে বলছেন, ঈশ্বরী, এই ছোট্ট সেবক অতি দীন গরিব, বড় বড় পদবীধারী যারা আছেন তারা যদি ছোট্ট সেবকের জিনিস চুরি করেন তাহলে সেবক আর কি করবে? কি বলছেন? যারা উচ্চ পদে অধিষ্ঠিত আছেন তারাই যদি এই ছোট্ট মানুষটার জিনিস চুরি করে তাহলে এই সেবক আর কি করবে? রাজরাজেশ্বরীর কাছে বলছেন। শুনেই ললিতা বলছে, এত বড় কথা তোমার? আমরা নিয়েছি তোমার বাঁশি? ক্রোধান্বিতা হয়ে বলছে ললিতা। বিশাখা বলছেন, ওহে ভালোই হয়েছে। বিশাখা বলছেন, ওহে ভালোই হয়েছে, আপদ গেছে। ওই বাঁশিটা তো আপদ, হ্যাঁ, ওই জিনিসটা চলে গেল। এরপর ব্রজবাসী সব গোপীগণ আনন্দে ঘরে ঘুমোতে পারবে। জয় রাধে। এই যে কাজটা হলো, আমাদের একটা সাফল্য হলো, জঞ্জালটা গেল। তাই গৌর হরি বল। আহা, বিশাখা বলছে, যেতে দাও, মনে কিছু করো না, ওটার জন্য ভাববে না। হ্যাঁ, 2 পয়সার দাম নয়, একটা বাঁশের কাঠি, তার জন্য তুমি রাজার ছেলে হয়ে কাঁদছো? হ্যাঁ, মুখটা শুকিয়ে আছে কেন? জয় রাধে। কেমন ভাবে বলছেন বিশাখা। রাধারানী বলছেন, দেখো বিশাখীকে, এ কথা ভালো নয়। হ্যাঁ, রাজেশ্বরী বিচার করছেন, দেখো বিশাখী, এ কথা ভালো নয়। খুব গম্ভীর তিনি। আজ আমার রাজ্যাভিষেক হলো, আর প্রথম দিনেই যদি সেবকের একটা চুরি হয়ে গেল আর তাকে বলা হচ্ছে ভালোই হলো, তাহলে রাজ্য চলবে কি করে? রাজ্য অভিষেকের প্রথম দিনেই যদি চুরির ঘটনা ঘটে, রাজ্য কি করে চলবে? সুতরাং ওর যাতে সন্দেহ না থাকে, ওর যাতে সন্দেহ না থাকে, ও ভাবছে এখানকার কেউ নিয়েছে, তোমরা সেই কাজ করো। এ কথা বলছো কেন? মন্ত্রী মহাশয় বলছে, এই তোমরা সবাই কাপড় ঝেড়ে দেখিয়ে দাও। প্রধানমন্ত্রী ললিতা বলছেন, তোমরা তোমাদের কাপড় চোপড় ঝেড়ে দেখিয়ে দাও। কিন্তু যদি কারো কাছ থেকে তোমার বাঁশি না বের হয়, তাহলে এই যে একটা চোর অভিযোগে বড় বড় রাজকর্মচারীগণকে অভিযুক্ত করার অপরাধ, ভয়ঙ্কর দণ্ড নিতে হবে, জেনে রাখো। যদি সখীদের কারো কাছ থেকে যদি বের না হয় তোমার বাঁশি।
ঝাড়ো সবাই, মন্ত্রীর আদেশ। এই বাবা আমার কাছে নাই, এই আমার কাছে নাই, সকলেই সম্মুখে এসে কাপড় ঝেড়ে দেখিয়ে দিল। হয়ে গেল, কই বেরোলো, এবার দণ্ড নাও। বড় বড় চোখ দুটো শ্রী গোবিন্দের, বেরোলো না? রাধারানীকে দেখাচ্ছেন, মানে ললিতার দিকে ইশারা করে রাধারানীকে দেখাচ্ছেন, ললিতার দিকে দৃষ্টি আকর্ষণ করাচ্ছেন রাধারানীকে। তখন মন্ত্রী বলছে, টেরা হয়ে কি তাকাচ্ছ আমার দিকে, কি বলছো, আমাকেও কাপড় ঝাড়তে হবে নাকি? গোবিন্দ কোনো কথা বলছেন না ললিতাকে। তখন ঈশ্বরী বললেন, সব যখন হয়েই গেল তখন একজনের জন্য আর কেন সন্দেহটা বাকি থাকে? রাজরাজেশ্বরী বললেন, ঠিক আছে, ঝেড়ে দেখিয়ে দাও। উনি কাপড় ঝাড়লেই তো হয়ে যায়। ললিতার রাগ তখন দেখে কে? উনি তো ঘটনাটা টেরই পাননি। উনি সামনে এসে ঝেড়েছেন কাপড়টা, আর সকলের সামনে ঠুনন করে বাঁশিটা পরে কাপড়ের ভেতর থেকে জয় রাধে। যেমনই বাঁশিটা পড়েছে, সঙ্গে সঙ্গে সেই কোটাল, রাজরাজেশ্বরী দেখুন, দেখুন কি হলো রাজরাজেশ্বরী, দেখুন, একটা কোটাল যদি অপরাধ করে, অপদার্থ হয়, পারা যায়, কিন্তু প্রধানমন্ত্রী যদি চোর হয়, হ্যাঁ, অতএব উনি যে আমাকে ত্যাগপত্র দিতে বললেন, এখন উনি দিন আগে ত্যাগপত্রটা, পদত্যাগপত্রটা। তখন ললিতা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে। তুমি আমার কাপড়ে বাঁশি গুজে দিয়ে এইসব কপট অভিযোগ করছো? ঈশ্বরী, গৃহস্থ কি চোরের ঘরে সামান পৌঁছে দেয় আর রাজদরবারে নালিশ করে? আমি কেন বুঝতে যাব? প্রাণের মতো প্রিয় আমার এই বাঁশি, গোবিন্দ বলছেন, আমি কেন বুঝতে যাব? আমার প্রাণের অধিক এই প্রিয়তমা বাঁশি, ওর কাপড়ে গুজবো কেন? এটা চুরি, বুঝেছেন তো ব্যাপারটা? ললিতার রাগ দেখে কি? এই দেখো, সাক্ষাৎ ধর্ম রাজরাজেশ্বরী। এই আমি পায়ে হাত দিলাম, ললিতা রাজরাজেশ্বরীর পায়ে হাত দিয়ে বলছেন, প্রতিজ্ঞা করছেন, হ্যাঁ, ললিতা রাজরাজেশ্বরীর পায়ে হাত দিয়ে বলছেন, আমি পায়ে হাত দিয়ে বলছি যে তুমি আমার কাপড়ের আঁচলে বাঁশি গুজে দিয়েছ। তুমি ঈশ্বরীর পায়ে হাত দিয়ে বলো দেখি যে তুমি গুজে দাওনি। বলো। এখন আদেশ যখন হচ্ছে, পায়ে হাত তো দিতেই হবে। জয় রাধে কৃষ্ণ করতি মঙ্গলম। ওই পায়ে হাত দেওয়ার জন্যেই তো লীলা খেলা। যেমনি পায়ে হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে হৃদয় মাঝারে ওঠে রসের হিল্লোলি, যবে পরশিতে চাহি তোমার পায়ের অঙ্গুলি। গোবিন্দের কণ্ঠ রোধ হয়ে গেল, পায়ে হাত দেওয়া মাত্র প্রেমে কণ্ঠ রোধ হয়ে গেল, আর কথা বেরোচ্ছে না, কিছুই কথা বের হচ্ছে না। ললিতা অভিযোগ করছে, দেখো ঈশ্বরী, দেখো, পারিষদগণ সকলেই তোমরা দেখো, এ মিথ্যা কথা বলছে, তাই কিছুই বলতে পারছে না, ভয়ে কাঁপছে। আসছেই না কথা, আর বলবেন কি? কিন্তু উনি তো কথা বলতে পারছেন না, প্রেমের বিকারে। হরি বল। লীলা দর্শন করে রাধারানী আর ঠিক থাকতে পারলেন না, জড়িয়ে ধরলেন তাকে দুহাত দিয়ে। জয় রাধে। বললেন, রাজরাজেশ্বরী বললেন, এতক্ষণ তুমি তো আমাদের অনেক খেলালে,
এবার এসো আমি তোমার সেবা করি। সখীগণ ওনাকেও সাজালেন রাজরাজেশ্বর রূপে বিচিত্র বেশভূষায়। তারপরেই সিংহাসনে বসলেন যুগল। শ্রীপাদ কিঙ্করী রূপে অনুভব করছেন বৃন্দাবননাথ পট্টমহিষী রাধৈব সেব্যা মম। এই যে পরম অভ্যুদয় সে বৃন্দাবননাথ পট্টমহিষী। পট্টমহিষী বলতে তো বিবাহিতা রাজরানী, এখানে তো তা নয়, এটা একটা লীলা, রসময় লীলা। এই সরস লীলার ভিতর দিয়ে অনুভব হলো সে বৃন্দাবননাথ পট্টমহিষী রাধৈব সেব্যা মম। এই রাধারানী আমাদের একমাত্র সেব্যা, লীলার ভিতর দিয়ে রসের আস্বাদন। যদি কেউ বলেন আপনি তো যুগল উপাসক, আপনি কেন বললেন না যে যুগলই আমার সেব্য? বলতে তো পারতেন, যুগল লীলা তো হলো, পাশাপাশি বসলেন, সকলের সেই মাধুর্য আস্বাদন হলো চরম। তখন যুগল সেবায় কামনা করা উচিত ছিল এখানে। যদি কারো মনে এরূপ সন্দেহ জাগে, শ্রুতির বিরামে গোস্বামীপাদ সাধকাবেশে পরবর্তী শ্লোকে এরূপ প্রশ্নের উত্তর দিচ্ছেন যে কেন রাধৈব সেব্যা মম এ কথা বললেন। আগামীকাল আমরা বিলাপ কুসুমাঞ্জলি পাঠে জানাবো। জয় রাধে।